নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব খুব ভালো আছেন। তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন নয়, অ্যাকচুয়ালি এটা আমাদের সবারই ঘরের একটা প্রিয় খাদ্য। প্রথমে আটাটা মাখিয়ে নেব। একটা স্পেশাল মানে আলু ভর্তা করেছিলাম যেটা বেঁচে গেছে, সেটাও ৪টে-৫টার মতো পরোটা বানাবো। তো চলুন একটু আটাটা কাটিং করে নিই। এটাকে আমি এবার কটা রুটি বানাবো। রুটি বানানোর পরে মানে কটা আছে আলুর যে ভর্তাটা আছে ওইটা কমসে কম ৪টে মতো লইয়া হয়েছে। ৪টে আলু পরোটা বানাবো। তো দেখুন লইয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার জ্বালাবো ওই জানতা স্টোভ ওটাকে জ্বালাবো। গ্যাস আছে বন্ধুরা, কিন্তু এতেও রান্না করার মজাটাই খুব আলাদা, তাই এতেই করছি। এটাও ঠিক গ্যাসেরই মতো। আমার বিবাহিত জীবন আজ ১৬ বছর। ফার্স্টিং আমি এমনি স্টোভই আমি পেয়েছিলাম, যাতে আমি রান্না করেছিলাম। তার ৪-৫ বছর পর গ্যাস নিলাম। একটা একটা করে রুটি তৈরি করব। রুটিটা মানে ছোটো কড়াতে রুটিটা করছি, কেন এই জানতা স্টোভে তাওয়া বসালে খুব একটা হিট হবে না, তাই এই ছোটো কড়াতেই রুটিটা করছি। আর এই কড়াতেই মানে চিকেন এনেছি অল্প করে, তো চিকেনটাও এতেই রান্না করবো রাত্রির জন্য। রুটিটা আর ফুললো না, কি আর বলি। সেকেন্ড রুটিটা ফুললো। এবার ওই আলুর পরোটা একটা একটা করে তৈরি করে নেব। আলু পরোটা আমার তো চা থেকে খেতে খুবই ভালো লাগে। আপনারা যা দিয়ে পছন্দ করেন। গেল কুচকে পাচকে। এবার আস্তে আস্তে সব একটা একটা করে পরোটা তৈরি করে নেব। এবার আরেকটা পরোটা বানিয়ে নিই। পরোটা এবার কমপ্লিট হয়েই এলো আমার। এবার বানাবো চিকেনটা এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। তার জন্য প্লেটে অল্প করে নিয়েছি 3টে আলু, আধেক টমেটো, একটা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ক্যাপসিকাম লঙ্কা, আর এই ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন কুচি করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ওতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলুটাকে ভাজার জন্য কিছু সময় রেখে দেবো। আলুটা আস্তে 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 লাল হয়ে এসছে। এবার আলুটাকে নামিয়ে নিলাম। ফিরে কড়াতে দিলাম তেল। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা এবার আস্তে আস্তে এটা ভাজতেই থাকবো যতক্ষণ না হালকা বাদামি কালার হয়ে যায়। এবার এতে দিয়ে দেবো আদা রসুন কুচনোটা। এটাকেও ভাজতে থাকবো। ভাজতে 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 সোনালি বর্ণের হয়ে গেছে। এতে দিয়ে দেবো চিকেনটা দিয়ে এটাকে এবার পেঁয়াজের সাথেই কষবো। কমসে কম 5 মিনিট পেঁয়াজের সাথে কষবো। একটু তো ফ্লেমটা খুবই স্লো হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেখুন এটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে চিকেনটা। এবার এতে দিয়ে দেবো কিছু রকমের মশলা, যাতে আছে গুঁড়ো লঙ্কা, চিকেন মশলা, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এগুলো দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষাতে কষাতে দেখুন লাল হয়ে আসছে। এবার এতে দিয়ে দেবো টমেটো। বেশি টমেটো দিইনি, কারণ মাংসটা অল্প। এবার দিয়ে দেবো আলু। এইগুলোকেও ভালোভাবে আমি কষাতে থাকবো। মাংস রঙটা দেখুন তো খুব সুন্দর হয়ে এসেছে। এতে দিয়ে দেবো জল। বেশি দেবো না, অল্পই দেবো, কেন খুব একটা ঝোল রাখবো না, যেহেতু বাচ্চারা একটু ভাত দিয়ে ওরা খাবে, আর আমার হাজব্যান্ড ওই রুটি দিয়ে খাবে, তাই বেশি ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলুন। খুব বিশাল হাওয়া উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখছি তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেবো ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে। একদিন আমি কষা চিকেন বানিয়ে দেখাবো। এবার স্টোভের এটা আস্তে করে দিলাম দিয়ে এবার রুটির সাথে এটা সার্ভ করবো তরকারিটা। দেখি কেমন হয়েছে।